নমস্কার, সেকালের রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি একটা ফুলকপি নিয়েছি, একটা মাঝারি ধরনের ফুলকপি। ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই ফুলকপি দিয়ে আমি আজকে নিরামিষ রেজালা তৈরি করব। এই জন্য নিয়েছি 10-12টা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ আর চালমগজ, আর নেব 5-6টা কাঁচা লঙ্কা, আর নিলাম হাফ কাপ টক দই। সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব। আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলো সাদা তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে ফুলকপির মধ্যে লবণটা ভালো করে ফুটে যায়। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবারে গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দেব সামান্য বাটার। আর দেব খানিকটা সাদা তেল। তোমরা বন্ধুরা শুধু সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি অল্প বাটার দিলাম, বাটার দিলে সামান্য অল্প বাটার দিয়ে দিলে গন্ধটা ভালো আসে, তাই। এবারে দিয়ে দেব কটা লবঙ্গ আর একটা এলাচ। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো। আঁচটা খুব কম করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটা আস্তে আস্তে ভাজতে থাকবে। ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। আর দেব সামান্য একটু বাটি ধোয়া জল। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে এবার আস্তে আস্তে মশলার সঙ্গে কষাতে হবে। আর দেব সামান্য একটু জল। এবার আস্তে আস্তে ফুলকপির সঙ্গে মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ফুলকপিটা ভাজার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আবার অল্প করে নুন দিয়ে দিলাম। খুব কম আছে এটা রান্না করতে হবে, না হলে কাজু বাদাম দেওয়া যেহেতু এটা পুড়ে যেতে পারে। আর পাশে একটা বাটিতে আমি অল্প জল গরম করে নিয়েছি। এখানে আমি একটু গুঁড়ো দুধ, সেটা আমি গুলে নেব। একটু চিনি গুঁড়ো, কপিগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে, আর সাইড থেকে তেলও বেরিয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব যে দুধটা আমি গুলে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আবার 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।